হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আজ চলে এসেছি ডুয়ার্সের আরও একটি ভিডিও নিয়ে। আজ 7 পয়েন্ট ঘুরে আমাদের সান্তালেখোলা রিসর্টে নাইট স্টে আছে, সেই ভিডিও নিয়েও আসবো খুব তাড়াতাড়ি। 7 পয়েন্টের মধ্যে তোমাদেরকে ঘুরে দেখাবো ঝালং গৈরিবাস, বিন্দু, অ্যাপল স্টোন, স্যামসিং ভিউ পয়েন্ট, টাইটানিক ভিউ পয়েন্ট, রকি আইল্যান্ড, সান্তালেখোলা হ্যাঙ্গিং ব্রিজ। অ্যাপল স্টোন রেস্টুরেন্ট অনেকে 7 পয়েন্টের মধ্যে কাউন্ট করে না, যেহেতু আমাদের মূর্তি ভিউ পয়েন্ট আগেই ঘোরা হয়ে গেছে, তাই আমরা অ্যাপল স্টোন রেস্টুরেন্টকেও এর মধ্যে অ্যাড করে নিয়েছি। আর সত্যি ইটস ওয়ার্থ অ্যাডিং। সকাল সকাল চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বেরোতে বেরোতেই বৃষ্টি স্টার্ট হয়ে গেল। জঙ্গলের মধ্যে দিয়ে চলছিল গাড়ি, কি সুন্দর, কি অপূর্ব। কিছু দূর এগিয়ে দেখলাম ছাপড়ামারি লাইফ স্যাংচুয়ারি। এখান থেকেই সাফারি স্টার্ট হয়, কিন্তু 15 জুন থেকে 15 সেপ্টেম্বর অবধি সাফারি ক্লোজড থাকে। বন্যপ্রাণীদের ব্রিডিং সিজন এই সময়টা। প্রথমেই আমরা গেলাম ঝালং ভিউ পয়েন্ট। এই জায়গা থেকে ভিউটি বেশ লাগছিল। ঠিক ওপারেই ভুটান দেশ। পিসফুল, রিল্যাক্সিং। বৃষ্টির জন্য একটু অস্পষ্ট, স্টিল বেশ সুন্দর। এর পাশেই গৈরিবাস ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টের সাথেই রয়েছে কিছু খাওয়ার জায়গা। নেক্সট ডেস্টিনেশন হলো টাইটানিক ভিউ পয়েন্ট। এটি জলঢাকা নদীর উপর নির্মিত হাইডেল পাওয়ার প্ল্যান্ট। বৃষ্টির মধ্যে নদীর ভয়ঙ্কর রূপ দেখে বেশ ভয়ও করছিল আর ভালোও লাগছিল। এরপর আমরা গেলাম বিন্দু ভিউ পয়েন্ট। এটি হলো ব্যারেজ। খুব সুন্দর, জলঢাকা নদীকে আরও কাছ থেকে দেখা যাচ্ছিল। বেশ গা শিউরেই উঠছিল কিন্তু দেখে। আশেপাশে কিছু চকলেটস আর শোপিসের দোকান রয়েছে। পাশেই যেহেতু ভুটান সীমান্ত, তাই ওরা বলে চকলেটসগুলো ভুটান থেকেই ইম্পোর্টেড। তবে আমার মনে হলো এগুলো এখানকারই। চকলেটসগুলো বেশ রিজনেবল ছিল, কিন্তু শোপিসগুলো একটু কস্টলি লাগলো। এরপর আমরা চললাম লাঞ্চ করতে অ্যাপল স্টোন রেস্টুরেন্টে। এখন বেশ ফাঁকা থাকলেও যখন বর্ষাকাল নয় তখন কিন্তু দাঁড়ানোর জায়গা থাকে না। নদীর আওয়াজ আর অসাধারণ ভিউ সব মিলিয়ে জায়গাটি একদম 10 on 10।
অ্যাপল স্টোরে বানানো আর ওটা বানানো। ওই যে সামনে আছে অ্যাপল স্টোর, এই যে অ্যাপলের মধ্যে আলাদা সামনে ঘনা আছে, ঘনার নাম হচ্ছে ভোপালি ঘনা। আর এখানে আমাদের খাওয়া দাওয়া দোকানে হয়, খালি হয় বাঙালি বাঙালি রান্না এরকমই আছে। থ্যাংক ইউ। এইবার আমরা যাচ্ছি স্যামসিং ভিউ পয়েন্টের দিকে। পাহাড়ে ছিলাম, বেশ ভালোই লাগছিল। নামতে নামতেই আমাদের গরম লাগতে শুরু করলো। অনেক দূর বিস্তীর্ণ চা বাগান পেরিয়ে আমরা পৌঁছলাম স্যামসিং ভিউ পয়েন্টে। কিছুক্ষণ হল্ট করে ফটো ভিডিও তুলে আমরা বেরিয়ে এলাম। ভিউটি বেশ সুন্দর। এরপর আমরা গেলাম আরও একটি ভিউ পয়েন্ট, রকি আইল্যান্ডের দিকে। এই ভিউ পয়েন্টটি কিন্তু খুব ফেমাস। দেখছিলাম লোকাল মানুষজন এখানে বসে মাছ বা গুগলি ধরছিল। বর্ষার জন্য একদম নিচে নামা বারণ ছিল, কিন্তু তার তোয়াক্কা না করেই একটি গ্রুপ নেমে গিয়েছিল। জলের স্রোত দেখে রীতিমতো ভয় করছিল, কিন্তু দেখতে বেশ আইসুদিং। এখানে আবার আমার হাজব্যান্ডের হাতে যোগ বসেছিল। তোমরা কিন্তু অবশ্যই নুন ক্যারি করো যখনই নর্থ বেঙ্গল বেড়াতে আসবে। নেক্সট আর 7th পয়েন্ট হলো সান্তালেখোলা হ্যাঙ্গিং ব্রিজ। সান্তালেখোলায় কিন্তু সিন্ডিকেট আছে। ওরা বাইরের কোনো ড্রাইভারকে যেতে দেয় না ভেতরে। ওরা ওই জঙ্গল, ব্রিজ আর রকি আইল্যান্ড ঘুরিয়ে দেখাতে 1200 টাকা নিয়ে নেয়। কিন্তু আমাদের ড্রাইভারকে কিন্তু যেতে দিয়েছিল ভেতরে, হয়তো বন্ধুত্ব আছে তাই। আমরা পৌঁছলাম সান্তালেখোলা হ্যাঙ্গিং ব্রিজে। ব্রিজ পেরিয়েই আমাদের রিসর্ট, দুপাশে নদী। সান্তালেখোলা নেচার রিসর্টের ভিডিও নিয়ে আসছি পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।